এখন আমার ছোট্ট ওয়াজ পরেশগারিতা কিসকো বলা जाता है, তাকওয়া কাকে বলে? মুসলমান মনে রাখুন, হুজুর সৈয়দ মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহ, হুজুর যদি তাকওয়ার মানুষ না হতেন, হুজুরের স্মরণে আজকে মাহফিলটাই হতো না। আমরা যাদের ঘরে মানি, বিশ্বের মানুষ যাদের ঘরে মেনে থাকে, বিশেষত আমরা বাংলাভাষী, ভারতবাসী, খাস করে ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম হাদিয়ে দাওরান আমাদের চশমে চেরাগ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, কথাগুলো নিয়ে রাখেন। একটার নাম ফতোয়া আর একটার নাম তাকওয়া। ফতোয়া না থাকলে আমরা কেউ চলতে পারতাম না, বাট তাকওয়া না থাকলে যেমন দুনিয়াতেও কায়েম মাকাম থাকা মুশকিল আছে, তেমন আখিরাতেও আল্লাহর দরবারে সম্মানীয় হওয়া অসুবিধা আছে। আল্লাহর কসম, আমার পেয়ারা ভাইরা, আমরা যাদের ঘরে মানি অবশ্যই তারা শুধু ফতোয়ার নয়, বাট তারা সবাই তাকওয়ার মানুষ ছিলেন, যাদের মধ্যে অন্যতম ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার মানুষ। আলা হযরত পাঁচ হুজুর কেবলাগণ, আলা হযরত বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, শেজলা হুজুর কেবলা, নওয়া হুজুর কেবলা, ছোট হুজুর পীর কেবলা ফতোয়া ছিলেন না তাকওয়ার? কথা বলেন, সবাই ছিলেন তাকওয়ার মানুষ। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার মানুষ। হাড়োয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ভাঙড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সর্বোপরি হিন্দের ওলিদের সরদার সুলতানুল হিন্দ খাজা বাবা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মুসলমান মনে রাখুন ফতোয়ার নয়, বাট তাকওয়ার মানুষ ছিলেন, যার জন্যে ওনারা আজকে কাতারে কাতারে মরে, মুর্দা নয়, বাট তারা কাতারে কাতারে কবরে জিন্দা। কথা বুঝছেন? আবার বলছি, ফতোয়া না থাকলে আমরা চলতে পারতাম না, কিন্তু আল্লাহ তাকওয়ার ওয়াজ করলেন, বান্দা তোমরা তাকওয়ার মানুষ হও, পরেশগারিতা অবলম্বন করো। মুহররমের চাঁদ চলছে না? কদিন আগে, এই তো 3-4 দিন আগে গেল নাকি, আশুরার তারিখটা গেল না? কারবালা হয়েছিল, শুনেছেন তো? ইমাম হোসাইন হুজুরের সঙ্গে এজিদ বাহিনীর কারবালা জিহাদ হয়েছিল, জানেন তো? কিসের জন্য বলতে পারেন? তাকওয়া, নট ফতোয়া। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে রাখুন। নাম্বার 1, আল্লাহ পাক আমাদের বললেন তোমরা তাকওয়ার মানুষ হও। তাহলে হতে গেলে কি করার লাগে? আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা তোমাদের নবীর দিকে তাকাও। তোমাদের নবী, তোমাদের পয়গম্বর তোমাদের জন্য নমুনা, তোমাদের রাসূল নাম্বার 1 পরেশগার। তার থেকে তোমরা শিক্ষা দাও। আমাকে ভুল বোঝেন না, এটা শেষ জামানা, আখেরি জামানা। আজকে প্রায় 200 কোটি মুসলমানের সারা পৃথিবী আছে, 200 কোটি সারা পৃথিবীতে। যে অধিকাংশ জায়গায় আমরা বেশিরভাগ জায়গায় নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, অথচ এক সময় এরা রাজ করেছে। মুসলমান মনে রাখুন, দুটো কথা ঘরে নিয়ে যান। একটা হাদিস পাকও বলেছি, ক্বালা রাসূলুল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবী আমার বলেছেন, প্রতিটা মানুষের আমল নির্ভর করে তার শেষ সময়কার উপরে, শেষ সময়কার উপরে, যে শেষ কাজের উপরে আমল নির্ভর করে, শেষ কাজের উপরে।
চলেন দুটো কথা বলি, একটু দরুদ শরীফ পড়ে নেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, একটু আগের থেকে দু লাইন বলে আসি। আল্লাহ পাক সকল সৃষ্টির শেষে আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবেসে বানিয়ে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদি মাতা করে দুনিয়ায় পাঠালেন, যাতে করে এ দুনিয়া আদমে আওলাদে ভরপুর হয়। আর এই বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার হুকুম হাকামের মানুষ হয়ে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। এসে যখন গেল একটু বলে দিয়ে যাই, এই মহরমের চাঁদ আছে বলে একটু বলছি। মহরমের আশুরার তারিখে হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। 5 ওয়াক্ত নামাজ না ভাই, এদিকে 2 ওয়াক্ত এদিকে 2 ওয়াক্ত, ফজর জোহর, ওদিকে মাগরিব এশা, মাঝখানে কোন নামাজ? আসর নয়? আল্লাহ ঠিক এই ভাষাতেই বলেছেন সালাতিল বুসতা, মধ্যবর্তী নামাজ। নবী আমার বলেছেন তোমাদের আদি পিতা হযরতে নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুহররম চাঁদের আশুরার তারিখে বাদাল আসর, আসরের নামাজের পরে তিনি আমার আল্লাহ পাক তৈরি করেছিলেন। আসরের নামাজের পরে আল্লাহ পাক ওনাদের ঘরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার বুকে তশরিফ রাখলেন। সংক্ষেপ আল্লাহ কারে আস্তে আস্তে করে মানুষে ভরপুর হতে লাগে। এ মনুষ্য জাত, এ মানুষেরা যাতে আল্লাহকে ভুলে না যায়, শরীয়তকে ভুলে না যায়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামকে ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক যুগে 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 নবী রসুল পয়গম্বর দিগকে পাঠাতে লাগলেন। আমি খুব সামারি টেনে বলছি, লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন না ভাই? একটা কথা মনে রাখুন, এই লক্ষ লক্ষ নবী রসুল দিগের মধ্যে 3000-এরও বেশি নবী রসুল দিগকে আল্লাহ পাক মুহররম চাঁদের আশুরার তারিখে বেলায়েতে নবুয়ত দান করেছিলেন। 3000-এর অধিক। একটা একটা করে বলতে গেলে সময় লাগবে, আপনাদের প্রয়োজন নাই, আশা রাখি অনেক জানেন। 3000-এর অধিক নবী রসুলকে আল্লাহ পাক মুহররমের আশুরার তারিখে বেলায়েত দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল দিগকে পাঠালেন যাতে করে মানুষেরা আল্লাহকে ভুলে না যায়। আরো সংক্ষেপ, এক সময় সকল নবী দিগের শেষে ইমামুল মুরসালিন করে, তামাম নবী রসুল দিগের সরদার করে, ইমাম করে আমাদের নবী রাহবারে দো জাহা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী দুনিয়ায় তশরিফ রাখলেন। মুসলমান মনে রাখুন, নবী আমার মাত্র 63 বছর দুনিয়া করলেন। 53 বছর বয়সে আল্লাহ নবী যখন পৌঁছালেন,
ওই সময় নবী আমার আল্লাহ পাকের হুকুমে মক্কাতুল মুআজ্জামার জমিন থেকে হিজরত করে মদিনাতুল মুনওয়ারা শরীফে পৌঁছালেন। মাত্র 10 বছর নবী আমার মদিনার জমিনে কাটিয়েছিলেন। 53 বছর মক্কা, 10 বছর মদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মদিনা শরীফের জমিনে আমার রাসূলুল্লাহ যতদিন না পৌঁছেছেন ততদিন ইসলাম প্রতিপত্তি লাভ করে না। এই যে নামাজ পড়েছেন তো, এশার নামাজ আমরা পড়ি না? নামাজ, রোজা, হজ, যাকাত সব মদিনা শরীফে আল্লাহ ফরজ করেছিলেন, মক্কা শরীফে নয়। না না না, সব মদিনা শরীফে। হুজুর মদিনা না যাওয়া পর্যন্ত নামাজ এসেছিল কখন? মদিনায় যাওয়ার ঠিক একটু আগে মেরাজ শরীফে। মেরাজ থেকে ফিরেই রাসূলুল্লাহ মদিনা গিয়েছিলেন। আর মদিনা যেই রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, সব মদিনা শরীফে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইসলামটা যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য নবী আমার বদরের ময়দানে, ওহদের ময়দানে, খন্দকে, খায়বারে এমনি করে করে যেমন জিহাদের ময়দানে শরীক হয়ে বুকের তাজা খুনকে ঢেলেছেন, তেমন তিনি, সকলের মনোযোগ আছে তো, সকলের খেয়াল আছে তো, শুধু জিহাদ করেন না, তেমন তিনি ত্যাগের তিতিক্ষা স্বীকার করেছিলেন। মুসলমান মনে রাখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনা না যাওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারেন না, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন না। মদিনা শরীফে গেলেন, আল্লাহ পাকের হুকুমে ইসলাম প্রতিপত্তি লাভ করলো। নবী আমার মদিনা শরীফে গিয়ে মদিনা সনদ তৈরি করলেন। মদিনা সনদ শুনেছেন কেউ? মদিনা সনদ কাকে বলে বলতে পারবেন একজন? জানেন না? না, সংবিধান। সংবিধান, আমাদের ভারতের সংবিধান আছে না? মদিনা সনদ। বাবা, মদিনার জমিনে থাকতে গেলে নামাজ পড়তেই হবে, কেউ বেনামাজি থাকতে পারবে না। বাবা, মদিনার জমিনে যারা আছো, রোজার সময় একজনা মানুষ বেরোজগার থাকতে পারবে না, হারাম খেতে পারবে না, শরাব খেতে পারবে না, তাড়ি খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, চগলখুরি করতে পারবে না, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফেরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোঁকাবাজি কিছুই চলবে না। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে আইন জারি করে দিলাম, মদিনার জমিনে থাকতে গেলে ইসলাম, পাক দিন ইসলাম অনুযায়ী তোমাদের জীবন যাপন করতে হবেই হবে। আইন চালু হয়ে গেল, ভালো করে শোনেন, আইন চালু হয়ে গেল। মদিনার জমিনে নবী আমার মসজিদ নববী শরীফ বানালেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী আমার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর হুকুমে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নবী আমার বললেন, বাবা বেলাল আযান দাও। মদিনার মসজিদে আযান চালু হয়ে গেল। আল্লাহর কসম, দেখা গেল মদিনার মসজিদে যখন আযান শুরু হয়, না না একজনও মানুষ আর বাড়িতে থাকলো না। মদিনার শেষ প্রান্তের মানুষটাও পর্যন্ত, পুরুষটাও পর্যন্ত আল্লাহ নামাজের জন্য মসজিদে নববী শরীফ এসে পৌঁছে গেলেন। একটাও বেনামাজি নাই, এক পিস নাই।
মদিনা শরীফ শরাব মুক্ত হলো, মদ মুক্ত হলো, সুদ মুক্ত হলো, ঘুষ মুক্ত হলো। আস্তে আস্তে করে ইসলাম বাড়তে লাগে। এক সময় মক্কাতুল মুআজ্জামার জমিনটাও ইসলামের ছায়াতলে চলে এলো। এখন ইসলামের আইন শুধু মদিনা নয়, মক্কা। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, ইসলামের কাজ বাড়তে লাগে। এক সময় সংক্ষেপ করে বলে গেলাম, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই তিনটে মহাদেশ ইসলামের ছায়াতলে চলে এলো। সবাই শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মহাদেশ, মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, যে ইটালির সব ইসলামের ছায়াতলে। আমার পেয়ারা ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষেরা ঈমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর বয়সে যেদিন ইন্তেকাল ফরমাচ্ছেন, হুজুর পর্দা নিচ্ছেন, ওই দিন দেখা গেল নয় নয় করে আজ 1,40,000 মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমি খুব সামারি টেনে বলছি, কিন্তু এই 1,40,000 মানুষ السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এই 1,40,000 মানুষের উপরে আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাজিল করে দিলেন। শুনছেন সবাই? রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের নবীর এই 1,40,000 সাহাবীদের উপরে আমি আল্লাহ পাক যেমন রাজি আছি, আমি আল্লাহ পাক যেমন রাজি আছি, তেমন তোমার নবীর তামাম সাহাবীগণেরা আমি আল্লাহ পাক আমার উপরেও রাজি আছে। দেখা গেল 1,40,000 মানুষ। আল্লাহর রাস্তে বলছি, তাদের জীবনটা এমন ভাবে তৈরি হলো, টোটাল মানুষগুলা সব তাকওয়া পরেজগারিতার মানুষ হয়ে গেল। একজনা মানুষও তাকওয়া থেকে দূরে থাকলেন না। টোটাল সমস্ত মানুষেরা তাকওয়াওয়ালা, খোদা ভীরুতা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যাওয়ায় আল্লাহ পাক নিজে রাজি হয়ে কোরআন শরীফ পাক দান করলেন। বড্ড কেতাবি কথা হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তো একটু মানিয়ে নেবেন। যে এবারে আমরা যারা ওয়াজ শুনতে এসছি, আমরা তথা বিশ্বের মুসলমানেরা, আমার দিকে ফেরেন, বিশ্বের মুসলমানেরা আবার একটু ছোট্ট কোরআন তেলাওয়াত করি। আহা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু কামা আমানান
শোনেন, আবার বলছি, আল্লাহ ফরমালেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যারা নবীকে দেখোনি, তোমরা যারা তোমাদের নবীকে চোখে দেখোনি, আমরা নবীকে দেখেছি? কথা বলেন না কেন আপনারা? আমরা নবীর পিরিয়ডে তো জন্মাইনি তো। আল্লাহ যেন আমাদের সকলের নসিবে রাসূলুল্লাহ দিদারকে আল্লাহ কবুল ফরমান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন তোমরা যারা নবীকে দেখোনি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ইমানদার হও, ইমান আনো, আমেনু, তোমরা ইমান আনো কামা আমানান নাস, যেমন তোমার নবীর সাহাবীরা ঈমান এনেছিলেন। ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যারা তোমাদের নবীকে দেখোনি, আমি আল্লাহ তোমাদের বলছি তোমরা ঈমান আনো। কেমন ঈমান? যেমন তোমাদের নবীর সাহাবীরা ঈমান এনে তারা পরেশগারিতা, তাকওয়াওয়ালা, খোদা ভীরুতা অর্জন করার জন্য আমি আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাজি হয়ে তাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলে আয়াত নাজিল করেছি। তারা ছিল আমার, আমি ছিলাম তাদের। অতএব তোমরা যারা ঈমান আনবে, আমি আল্লাহ পাক আমি ওয়াজ করছি বান্দারে, তোমাদের ঈমানটা যেন তোমাদের নবীর সাহাবীদের ন্যায় হয়ে যায়। যে আমরা যারা ঈমান এনেছি নবীর সাহাবীদের মতো না, এই রসুলের সাহাবীরা যেমন ঈমান এনেছিলেন আমরা তেমন এনেছি তো? হ্যাঁ, এইবার ঠিক করলেন। আমি গল্প করতে আসিনি, আর আপনারা এত কষ্ট করে এখানে গল্প শুনতে আসেননি। তাফসীরের কিতাবগুলো খুলুন, আমিনু কামা আমানান নাসের তাফসীরটা খুলুন। সমস্ত তাফসীর একই কথা লিখেছে, কামা আমানান নাস মিন্স সাহাবায়ে রাসূলগণেরা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, তাদের ঈমানের রংটা কেমন একটু কি বলবো? সকলের ধৈর্য আছে তো? একবার হাত উঁচু করে তাকবীর দাও তো, নারে তাকবীর। এবার একটু ঈমানের রং বলছি। আল্লাহ নবী 10 হিজরিতে দুনিয়া থেকে চলে গেলেন। কে খলিফা হলেন ভাই? হযরতে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হযরতে সিদ্দিক আকবর, খলিফায়ে আউয়াল, খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এই আরব রাষ্ট্রের, বিশাল আরব রাষ্ট্রের উনি খলিফা হলেন। আর ওই বিশাল আরব রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আযম, লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমরুন, হযরত ওমরে ফারুককে হযরত আবু বকর সিদ্দিক নিযুক্ত করলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওমর ফারুক হুজুরকে বলতে লাগলেন, ভাই ওমর ফারুক, ও ভাই ওমর, আমি আবু বকর, আমি ঠিক করেছি এই আরব রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব আপনি সামলাবেন। হযরত ওমরে ফারুক বলতে লাগলেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুর রাসূল হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, আমি শক্ত মানুষ। ওমর ফারুক হুজুর শক্ত নাকি নরম? ওইটা ঠিক আছে। ইসলামে সব দরকার, সব দরকার। হ্যাঁ, যা ভাবছো তা নয়, যে সব করে দাও। বদরের ময়দানে কি করতে হয়েছিল তাহলে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ওমরে ফারুক বললেন, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি শক্ত মানুষ। আবু বকর হুজুর বললেন, ভাই হতে পারে না, আমি যা ডিসিশন টেনেছি সেটাই শেষ কথা, আপনি হবেন আরব রাষ্ট্রের প্রধান বিচারপতি। কি আর করা,
খলিফার আদেশ বলে কথা, মানা ওয়াজিব। তো এই ওয়াজিব না ওয়াজিব নয়, রাজাইন মানতে হয় না? মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট লাগে না লাগে না? হ্যাঁ, এমনি মাথায় দেন না, সে আলাদা কথা। আমার পেয়ারা ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজলাসে গেলেন, বিচারপতির দরবারে গেলেন। বিচারপতি হয়ে দরবারে ইজলাসে বসে গেলেন। মুসলমান সারাদিন অফিস করেন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, এহাত তাকে পূর্ণাঙ্গ 1 বছর। 1 বছর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হয়ে ইজলাসে অফিস করেন। কিন্তু মনে রাখুন, দীর্ঘ 1টা বছর কেটে গেল, অথচ দেখা গেল এই একটা বছরের মধ্যে হযরত ওমর ফারুকের হুজুরের দরবারে, ফারুক আজমের দরবারে, বিচারপতির দরবারে একটাও কেস আপিল হলো না। কোনো কেস আপিল হলো না। পুরা 12টা মাস বসে বসে কেটে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এ নওকরিটা করব না। কেন ভাই, কি অন্যায় করলাম? হুজুর বেয়াদবি মাফ করবেন। আজ আরব রাষ্ট্রের কোনো হানাহানি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, চগলখড়ি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচারী নাই, অন্যায় মুক্ত, দূষণ মুক্ত, দুর্নীতি মুক্ত কোরআন পাকের ওসিলায় আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। হুজুর একটা বছর কেটে গেল, আমি বসে বসে কাটিয়ে দিলাম। দীর্ঘ 1 বছরের মধ্যে একটাও কেস আমার কোর্টে আপিল হলো না। অতএব হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ওমর ফারুক আর এই চাকরিটা করব না। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে? অসুবিধা হচ্ছে? সবাই শুনছেন? তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সোনার পৃথিবী ইসলামের খুশবু রেখে গেলেন। সেটা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানায় মওজুদ থাকলো। ওমর ফারুক হুজুর একটা বছর অফিস করলেন, কিন্তু না একটাও কেস হুজুরের দরবারে আপিল হলো না। এর দ্বারায় প্রমাণ, আজকে দুনিয়ায় আরব রাষ্ট্রে তখন মানুষের সংখ্যা যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। রাসূল পাকের জামানায় ছিল 1,40,000, সেখানে আজকে আরো বহু মানুষ। তথাপিও কোনো অন্যায় নাই, খারাপি নাই, দুর্নীতি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই। এর দ্বারায় প্রমাণ, এই সমস্ত মানুষগুলা আল্লাহর রব্বুল আলামিনের রহমতে করমে, নবী কামলিওয়ালার নেক দোয়ায় সবাই তাকওয়াওয়ালা হয়ে গিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকওয়া শুধু ফতোয়া নয়, বাট তাকওয়া। ভালো করে ফেরেন আমার দিকে, আমার পেয়ারা ভাইরা। তাহলে কি বোঝা গেল? বড় জামা, এটাকে তাকওয়া বলা যায়। দাড়ি টুপি তাকওয়া। লেকিন বাংলায় বলে গেলাম বেচে কুটে চলাফেরা, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করার নাম হচ্ছে তাকওয়া। যে তাকওয়ার মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। আরো ইসলাম বাড়তে লাগে, মুসলমান মনে রাখুন, যত দিন যায় তত বাড়তে লাগে। এক সময় হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা চলে আসলো, ইসলাম আরো বেড়ে গেল।
প্যারে হাজরিনে মজলিস, এই সোনার পৃথিবী, সোনার ইসলাম তসতস করবে বলে এজিদ কোমর বেঁধে লেগেছিল। তাই হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা মেনে নিতে পারেনি। হতে পারে না আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম, আল্লাহর পাঠানো ইসলাম, রসুল পাক নানা জানের খুন ঝরানো ইসলাম, আব্বা জান হযরত ওসমান, হযরত ওমর, হযরত আবু বকরের মেহনতের প্রতিফল আমি তছনছ হতে দেব না। এর জন্য যদি আমাকে শুহাদায়ে কারবালা হতে হয় তথাপি আমি শহীদ হব। আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বেঁচে থাকাকালীন ইসলামের এতটুকু ক্ষতি হতে দেব না। আরেকটু জোরে বললেন না? আরেকটু জবান খুলে বলেন। উনি জীবন দিলেন, লেকিন অন্যায়ের কাছে মাথা নত করলেন না, মাথা ঝোঁকালেন না। আমি জীবন দেব, অন্যায়ের কাছে মাথা ঝোঁকাতে পারবো না। যে আরব রাষ্ট্রের মদ নাই, গাঁজা নাই, জুয়া নাই, খারাপি নাই, দুর্নীতি নাই, আজকে চালু হয়ে যাবে, অবাধ চালু হবে, আমি মেনে নিতে পারবো না। এই জন্য হুজুর চলে গেলেন, তথাপিও অন্যায়ের সাথে হুজুর আপোষ করলেন না। আমি আস্তে আস্তে করে বদরার দিকে আসছি, কিন্তু ভালো করে বোঝেন আমার কথাটা। তাহলে একটু সেই আগের কথা ফেরেন তো। ঘটিয়ারি মোবারক গাজী হুজুরের স্মরণে ইসালে সওয়াব বলুন না জোরে সুবহানাল্লাহ। কি নাম? সবাই বলেন কি নাম বললাম? আগুনটা তো ওখানে লেগেছে। ওনার নামের আগে ভালো করে ইতিহাসটা ঘেটে দেখো গিয়ে, কচি সৈয়দ লেখা আছে। আগুনটা তো লেগেছে ওখানে। সৈয়দ মোবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি। আগো ভাঙড় হুজুরের কি নাম? সৈয়দ আগে বলেন। হাড়োয়া হুজুরের কি নাম? আব্বাস উদ্দিন গোরাচাঁদ নয়, সৈয়দরা আগে বলেন। দুটো কথা ঘরে নিয়ে যান। সৈয়দরা আগে বলেন। ইমাম হুসাইন হুজুরের কি নাম? সৈয়দ হযরত ইমামে হুসাইন। এই কথা বুঝছেন না? বুঝছেন না? হযরত আলী হুজুরের বড় বেটা। শুধু ইমাম হাসান নয়, বরং সৈয়দ হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা সৈয়দ বলেন বলেন শেরে খোদা হায়দার আলী আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপরে সকলে খুব ধ্যান দিয়ে শোনেন। দরুদ শরীফ পড়েছেন না একটু আগে? এই পড়েছেন তো, আবার একটু পড়েন তো। আল্লাহ সুর করে পড়তে হবে, আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। থাক থাক থাক, আর পড়তে হবে না, আর পড়তে হবে না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। কি জানো? এই দাঁড়াও। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা আমাদের সরদার। সুবহানাল্লাহ বললেন না? নাম্বার 1 সৈয়দ আমাদের নবী, নূরু নবী, রাহমাতুল লিল আলামিন। তাই আমরা নবী পাকের নামে যখন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা আমাদের সরদার, আমাদের নেতা, আমাদের সরদার। যে আমি মদিনা থেকে ভায়া ঘটিয়ারি বোদরায় পৌঁছাবো ইনশাআল্লাহ। আমার পেয়ারা ভাইয়ারা খুব ঠান্ডা মাথায় বোঝেন। আম্মা জান হযরতে ফাতেমা জাহরা কি বলা হয়?
সাইয়্যিদাতুন নিসা, বলা হয় না? একটু হাদিস বলি না? রাসূল আমার বলেছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে লক্ষ্য করে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি মিন আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, আমার হাসান আমার হুসাইন সাইয়্যিদা, সরদার সরদার সরদার, জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি মিন আহলিল জান্নাহ, জান্নাতে নওজওয়ানদের সরদার। আর আম্মাজি ফাতেমা তো জোহরার শানে রাসূল কি বলেছিলেন? যে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। মেয়েদের সরদারিনী আমার বেটি ফাতেমা। তাহলে রাসূল পাক আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন বলেন, সাইয়্যিদিনা, থাক থাক, সাইয়্যিদিনা, তার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা। সাইয়্যিদা মহিলা হলে সাইয়্যিদা বলতে হয় না? সাইয়্যিদ সাইয়্যিদা সাইয়্যিদা, তাই সাইয়্যিদাতুন নিসা আম্মা জান হযরতে ফাতেমা, হযরতে আলীল মুর্তজা সৈয়দ, বলেন বলেন, আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজার টুকরা দুটা সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, আমার হাসান হুসাইন নওজওয়ানদের সরদার, জান্নাতি নওজওয়ানদের সরদার। খুব ঠান্ডা মাথায় শোনেন, আম্মা জান হযরতে ফাতেমা, মা আমার যতদিন হায়াতে ছিলেন, হযরত আলীল মুর্তজা বিয়ে করেননি না। আম্মা জান হযরতে ফাতেমা তুজ জোহরা, মা আমার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে হযরতে সাইয়্যিদানা আলীল মুর্তজা হুজুর একাধিক শাদী করেছিলেন। 3 জন ছেলেও ছিল, কয়েকজন মেয়েও ছিল। আবার বলছি, 3 জন ছেলেও ছিল, কয়েকজন মেয়েও ছিল। তারা হযরতে আলীল মুর্তজার ছেলে মেয়ে বলে কথা, লেকিন ওই লেকিনটাই আমার ওয়াজ। আম্মা জান হযরতে ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা দয় ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা হলেন ডাইরেক্ট রাসূলুল্লাহ হযরতে ফাতেমা আলীল মুর্তজার মাধ্যমে ইমাম হাসান ইমাম হুসাইন। একটা রুট ডাইরেক্ট সাইয়্যিদ, আর ওটা আলীল মুর্তজা হুজুরের অন্য ছেলেরা মেয়েরা, তারা কিন্তু সাইয়্যিদাতুন নিসার ঘরের আওলাদ নয়। তাদের মা কিন্তু সাইয়্যিদা ছিলেন না, বাপ সাইয়্যিদ ছিলেন, বাট মা সাইয়্যিদা ছিলেন না। ইমাম হাসান হুসাইনের আব্বাও যেমন সাইয়্যিদ, ইমাম হাসান হুসাইনের মাজিও তেমন, আম্মাজিও তেমন সাইয়্যিদা। বলুন না জোরে সুবহানাল্লাহ। যা ভাবছেন তা নয়, খুব সূক্ষ্ম পয়েন্ট। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকওয়ার মানুষ ছিলেন না? ছিলেন না? শাহাদাতের প্রাক্কাল আল্লাহু আকবার নামাজের নিয়ত করেননি? এই শাহাদাতের আগে নামাজ পড়েছিলেন না পড়েননি? যে এই পর্যন্ত রেখে একটু আরেকটু অন্য লাইন আমি এক্ষুনি আপনাদের সেখানে পৌঁছে দেব। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, হযরত ইমামে হাসান ইমাম হুসাইন ওই খানদান থেকে যে সৈয়দ গণেরা এসেছেন, তারাই মাত্র আহলে বায়াত আহলে রাসূলের আওলাদ। ইসলাম জিয়ে আছে, ইসলাম জিয়ে থাকবে। প্রথম ইমামকে হযরতে আলীল মুর্তজার বড় বেটা, ওয়াজটা আবার ফিরছে, হযরতে
সৈয়দের প্রসঙ্গ শেষ, আবার একটা অন্য বলছি। হাসান হুজুরের নাম বলতে গেলে কি বলা হয়? হযরতে ইমাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন প্রথম। ওই ইমাম আস্তে 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 একে 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 12 ইমাম, যে ইমামের লাস্টের লিস্টে যার নাম্বার আছে, নাম আছে, তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বোঝাতে পারছি না মনে হয়। একটা সৈয়দ বলেছি, আর একটা কি বলেছি? বলছি ইমাম। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, ভালো করে শুনেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে নাজাত দেবেন বলে আমাদের নবীকে যেমন পাঠালেন, তেমন সোহাদায়ে কারবালাও হলো, যাতে নবী পাকের উম্মতেরা নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ইসলামটা যাতে মানুষ ভুলে না যায়, মিটে না যায়, তাই আহলে বায়াতের আওলাদদের মধ্যে থেকে আল্লাহ পাক এক একজন নিয়ামত পাঠাতে লাগলেন, এক একটা নিয়ামত আল্লাহ পাঠাতে লাগলেন, যাদের মধ্যে অন্যতম গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইজদানী শেখ আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাসান হোসেনের সৈয়দ, ও তো ইরাকের ওয়াজ, ভারতে। আমার তো ঘুটিয়ারি যেতে হবে তো নাকি? কথা বলে না কেন? হ্যাঁ, আমার পেয়ারা ভাইরা, হিন্দের অলিদের সরদার খাজা বাবা গরিবে নেওয়াজ যেমন গৌসুল আজম ইমাম হাসান হোসাইনের থেকে এসেছেন। হযরত আলীর অন্য স্ত্রী থেকে আসেনি বলো? গৌসুল আজমের আব্বা উনি ছিলেন ইমাম হাসান বংশের ছেলে, আর গৌসুল আজমের আম্মা ফাতেমা খায়রুন নেসা ছিলেন ইমাম হোসাইন হুজুরের বংশের মেয়ে। খাজা বাবা গরিবে নেওয়াজ বলছিলাম, ইনিও তেমন আওলাদে রাসূল। হিন্দুস্তান এসছে, ইরাক থেকে হিন্দুস্তান। খাজা বাবা গরিবে নেওয়াজ, ইনি এনার আব্বা জানের দিক দিয়ে ইমাম হোসাইনের বংশের সন্তান, আর এনার আম্মা জানের দিক দিয়ে খাজা বাবা হযরত ইমাম হাসান হুজুরের আওলাদ, ইমাম হাসান হুজুরের বংশের মেয়ে খাজা বাবার আম্মা জান, আর ইমাম হোসাইন হুজুরের বংশের ছেলে খাজা বাবার আব্বা জান। আমার পেয়ারা ভাইরা, খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় হিন্দুস্তানের জমিনে কত লক্ষ মানুষ কলেমা পড়েছিলেন? জোরে বলেন। 95 থেকে 96 লক্ষ। আমি পড়ে বলছি, হ্যাঁ, 95 থেকে 96 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও আল্লাহওয়ালা গণেরা, ইতিহাস ঘেঁটে দেখুন, আল্লাহর কসম, খাজা বাবা পর্যন্ত যত এসেছে সমস্ত আওলাদেরা ছিলেন সবাই তাকওয়ার মানুষ। ফতোয়ার শুধু নয়, তাকওয়ার মানুষ। কেমন তাকওয়া? ছোট্ট একটা রেফারেন্স বলবো, সময় আছে তো আপনাদের হাতে? নারে তাকবীর, হাঁটু জোরে বলেন নারে তাকবীর। খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন তাকওয়ার ঘরের সন্তান, ওনার আব্বা মারাও ছিলেন তাকওয়ার ঘরের সন্তান। খাজা বাবার আম্মা জান কেবলা বলেছেন, আমার মঈনুদ্দিন দুনিয়ায় আসলো, জন্মগ্রহণ করলো,
40-41 দিন পরে মা আমার বলেছেন, আমি যখন পবিত্রা হয়ে গেলাম, আমার মঈনুদ্দিনকে দুগ্ধ পান করানোর হলে আগে আমি অজু করতাম। তবে আমার মঈনুদ্দিনকে বুকে জড়িয়ে নিয়ে আমি আমার মঈনুদ্দিনকে আমার স্তনের দুগ্ধ পান করাতাম। আমি ইউনুস আপনাদের কাছে জানতে চাই, অজু কখন করতে হয়? কখন? তাহলে কি আমার অস্টা ভুল হয়ে যাচ্ছে না? বলছি নামাজের সময়। ঠিকই বলেছে, ওরা ঠিকই বলেছে। নামাজের সময় অজু করার নাম তাকওয়া নয়। ভালো করে শোনেন, নামাজের জন্য অজু করার নাম তাকওয়া নয়, বরং ওটা ফতোয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন, বান্দা নামাজের আগে তোমরা ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দুটো কোনই পর্যন্ত ধুয়ে নাও, আমসাহু বিরুসিকুম, তোমার মাথাটা তুমি মোছেও করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা দুটো টাকনু পর্যন্ত ধুয়ে নাও। এই ধোয়াগুলা হচ্ছে ফতোয়া। যদি কোনো মুসলমান ওযু না করে নামাজ পড়ে, তার ঈমানটা চলে যাবে, এটা ফতোয়া। কিন্তু আমি ইউনুস কি ওয়াজ করছি, খাজা বাবার আম্মা জান কেবলা বলেছেন, আমার বেটাকে বুকের দুগ্ধ পান করানোর আগে আমি ওযু করতাম, তবে আমার বেটাকে বুকের দুগ্ধ পান করাতাম। ওয়াজ কি বুঝে আসছে? কি বুঝে আসছে? কিচ্ছু আসে না। আমি তাকওয়ার ওয়াজ করছি। আমরা যারা কেবল নামাজের জন্য ওযু করি, এখনো তাকওয়ার হতে পারেনি, ফতোয়ায় আছি। তাকওয়া তারই নাম, শুধু ওযু করতে শেখায় না, বাট ওযু অবস্থায় সময় কাটানো শেখায়। ওযু অবস্থায় 24 ঘন্টা না হলো বেশিরভাগ সময়টা অতিবাহিত করাটা শেখায়, তাকেই বলা হয় তাকওয়া। ওয়াজ কি বুঝে আসছে? আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ও নওজওয়ানেরা, এই জন্য আল্লাহ বললেন, বান্দা ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীয়। কি বেশি? জোরে বলেন, কি বললাম? ইন্না, নিশ্চয়, আকরামাকুম, সম্মানীয়। কি বললাম? জোরে বলেন। আল্লাহর কসম করে বলেন, ঘটিয়ারি হুজুর মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে সম্মানীয় জানি না, উনি আমাদের কাছে সম্মানীয়র পাত্র নয়। কিন্তু কেন? আরো তো কত আছে, কিন্তু কেন? তাহলে আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন বহুদিন আগে চলে যাওয়া সত্ত্বেও, আজকে পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত দিন যাবে তত সম্মান বাড়বে। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় উনি নিঃসন্দেহে তাকওয়ার মানুষ ছিলেন। অন্যথায় আজকে বদরা বাজারে হুজুরের জন্য পরে এই সম্মানীয় মাহফিলটা হতো না। যে সম্মানীয়, এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হয়। কি বলছি? কাদের সোহবতে? জোরে বলেন, কাদের সোহবতে বললাম? আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হয়। দুটো কথা ঘরে নিয়ে রাখেন। বাবু, ভাঙড় হুজুর, হাড়োয়া হুজুর, কাজীপাড়া হুজুর, যত হুজুর আছে
যাদেরকে আমরা মানি, ফুরফুরার দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলাগণ, বসিরহাট হুজুর কেবলা, কলকাতা হুজুর, মানিকতলা হুজুর কেবলা, যত হুজুর কেবলারা আছেন ইতিহাস ঘেটে দেখুন, সবাই ছিলেন তাকওয়ার মানুষ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কি বললেন? যার মধ্যে যত বেশি তাকওয়া সেই ব্যক্তি তত বেশি আমার কাছে। কে বলেছে প্রিয়? আমি এতক্ষণ ধরে বলছি সম্মানীয়। কে প্রিয় বললেন? কথা উইড্রো করে নেন। সম্মানীয়। তাহলে ফুরফুরার দাদা হুজুর কেবলাকে যে লক্ষ লক্ষ মানুষ সম্মান করে, আজও ভালোবাসে, হিংসা করার জায়গা আছে? এই কথা বলেন না কেন? এই সম্মান তাহলে কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ নিজে দিয়েছেন, ওয়াদা করেছেন। কোথায় বললাম? সম্মান দেবে, ওয়াদা করেছে কোথায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন পাকে ওয়াদা করেছেন আমি আল্লাহ সম্মানীয় করব। আমি বুঝতে পারছি না মনে হয় যে আল্লাহ ওয়ালাদের দরবারে মানুষেরা যায়, তাদের নামে দোয়াখানি করে, সওয়াব রেসানি করে। কি করতে ফুরফুরায় যাও? কি পাও বলো দিন? ও হুজুরের কাছে কি করতে যাও? কি পাও বলো দিন? তাদের ঘরে যে আল্লাহ সম্মান দিয়েছেন, এই সম্মান আল্লাহ ওয়াদা করেছেন। মুসলমান, এই সম্মানীয় মানুষদের ঘরে একটা হাদিস শোনেন। ইয়া আবা যাররিন লা তাকিরান্নাল মারুফা শাইয়া। নবী আমার বলেছিলেন, বাবারা ও আমার সাহাবীরা, খাস করে হযরত আবু যার গিফারীকে বলেছিলেন, বাবা আবু যার, যাদেরকে আল্লাহ সম্মানীয় করেছেন তাদের ঘরে যেন তোমরা বেয়াদবি করবে না। সম্মান কার দেওয়া দান? যে আল্লাহ দিত দান। পৃথিবীতে ইমাম কজন? জোরে বলেন, জোরে বলেন, কজন? 4 জন না? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এই 200 কোটি মানুষ এই 4 জনকে সম্মান করে না? করে না? কিন্তু হালফিল, আমি এক্ষুনি ওয়াজে আসছি মেনে, কিন্তু হালফিল মাইনাস হচ্ছে। যে আমার নবী পাকের নামে সালাতু সালাম, কোটি 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 মানুষ সালাম দিচ্ছে, কিছু মানুষ হালফিল। যে বুঝতে পারছি না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমার নবীর নাম ধরে আজান দিলেন। কিছু মানুষ 2 আঙ্গুলের মাথায়, আর লিয়ে রাখেন কথাগুলো, লিয়ে রাখেন, 2 আঙ্গুলের মাথায় দোয়া পড়ে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফুঁক দিয়ে চোখে এমন করে মুছে করে না? করে না? যে হুজুরের নামে সম্মান করছে না? করছে না? এ সংখ্যা কোটি কোটি আছে না নাই? কিন্তু হালফিল কিছু মানুষ, তার থেকে 3টে মনে হয় বলা হয়ে গেছে, আর বলবো না। এখন আবার বলছে, ও তাহলে নবীর নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দোয়া পড়তে হয়, কুররাতু আইনি, সেটা দোয়া আছে, পড়ে যদি চোখে ফু দেওয়া হয়, তাহলে আল্লাহর নাম পড়ে দাও না কেন? বলছে না? বলছে না? এই আল্লাহ বড় না নবী বড়? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ বড় না নবী বড়? আরে ঘাবড়াচ্ছ কেন? আল্লাহ নয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নাম তো বড়। তো তাহলে আল্লাহর নাম যখন পড়ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আপনি তখন তো চোখে মুছছেন না? নবীর নাম শোনার পরে দেন কেন? হচ্ছে না? হচ্ছে না? আমাকে ভুল বোঝেন না, কিন্তু 3টে বলেছি, আর বাড়াবো না। যে আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই নামাজ বড় না রোজা বড়?
নামাজও ইবাদত, রোজা ইবাদত। তো এই নামাজ বড় না রোজা বড়? ও মুরব্বি মাথা নিচু করে কি করছে? সবাই বলেন নামাজ বড় না রোজা বড়? সবাই হাত উঁচু করে সমর্থন দেন তো, নামাজ বড় না রোজা বড়? ঠিক আছে তো? এই ছেলেরা তোমরা শুধু শোনো, তোমরা কিছু বলবে না। যারা বিয়ে করেনি এই ওয়াজটা তাদের না, যারা বিয়ে করেছে এই ওয়াজটা তাদের। এই ভালো করে বোঝেন, যারা বিয়ে করুনি শুধু শোনো, আর যারা বিয়ে করেছেন আমার সঙ্গে একটু সায় দেবেন। মায়েরা মাসের নাপাকি হয়, রজশীলা হয়, ঋতুবতী হয়, নাপাকি হয়ে যায়। একবার কি বলবেন? মেয়েরা মাসের যে নাপাকি হয় হায়েজা হয়। হায়েজা হলে কি নামাজ পড়া যায়? বলেন বলেন বলেন, নামাজ পড়া কি চলে? পরে কি নামাজটা কাজা করতে হয়? পরে কি নামাজটা কাজা আদায় দিতে হয়? জোরে বলেন জোরে বলেন। আরে মেয়েরা হায়েজা অবস্থায়, নাপাকি অবস্থায় যে নামাজগুলো কাজা হয়ে যায়, পরে মেয়েরা সেই নামাজগুলো আদায় দেয় না দেয় না? দেয় না তো? আদায় দেয়? সবাই বলছেন দেয় না তো? আদায় দিতে হয় না তো? হ্যাঁ, কি করতে হয়? এখানে কাজা হচ্ছে। দেগঙ্গা হুজুরের কথা একটু ভালো করে লাও, যে ইবাদতের ওয়াজ শুনে শুনে তো আমাদের সব হয়ে আছে। আমাদের এমনি ক্ষতি দশা, আল্লাহ গোনা কথা মাফ করুক। আমরা আলেম সমাজ ও আমার ভাইদের ঘরে আমরা খেদমত দিতে পারিনি, বেশিরভাগ আমিও পারিনি। কাজা নামাজ নয়, মেয়েদের যে নামাজটা চলে যায় ওটা কাজা হয় না। কাজা কাকে বলে? আগে জানুন কাজা কাকে বলে। মেয়েদের নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মেয়েদের নামাজ আদায় দেওয়ার লাগে না। কিন্তু পাশাপাশি আগে বলেছেন কি নামাজ বড় বলেছেন তো? রোজার থেকে নামাজ বড় বলেছেন, মনে আছে তো? এই ভালো করে বসেন তো, হাত টাত গুটিয়ে গাটিয়ে ওরকম করে বসছেন কেন? রোজার থেকে নামাজ বড়। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ বড়। এইবার রমজান শরীফের মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান শরীফের রোজা, মেয়েদের যে মাসের নাপাকির জন্য রোজাটা কি হয়? কি হয়ে যায়? কাজা হয়ে যায়। ভাষাটা ভালো করে বোঝেন। ও হুজুর আমি না, আমি একটু অন্যরকম হুজুর। নামাজ কাজা হয়নি, রমজান শরীফের মাসে মায়েদের রোজাটা কাজা হয়। কাজা মানে তার আদায় দিতে হয়, ঠিক তো? আপনাদের কাছে আমি জানতে চাই, একবার কি বলবেন? আপনারাই তো বলেছেন নামাজ বড়, আরে আল্লাহই বলেছেন নামাজ বড়, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উত্তম ইবাদত নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, নাম্বার 1 ইবাদত নামাজ। সেই নামাজটা মেয়েদের মাসের নাপাকির জন্যে পড়ার লাগে না, পড়তে হয় না, অথচ নামাজের পরের স্তরের ইবাদত রোজা। ওই রোজাটা কেন মেয়েদের কাজা আদায় দিতে হয়? আপনি যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিছু ভাই মসজিদে হুজুরের নাম শুনে চোখে দোয়া পড়ে, নোকে দোয়া পড়ে চোখে ফুঁক দেয়, চোখে মোছেও করেন।
এ পাশ দিয়ে বলছে এই আল্লাহ বড় না নবী বড়? বলে কেন আল্লাহ বড়? বলে তা আল্লাহর নাম হলো তা তুই চোখে মুছে করিস নি তো? নবীর নামে তুই চোখে এরকম করছিস? সাধারণ মানুষ তো। হ্যাঁ তা তো ঠিক বলেছিস তো, ঠিক বলেছিস তো। আল্লাহর নামের সময় তো করিনি, নবীর নামের সময় করেছি। আপনি আমাকে উত্তর দেন, ওখানে বড়কে আল্লাহ, অবশ্যই তারপরে রাসূলুল্লাহ। এখানে নামাজ আর রোজার মধ্যে বড়কে? নামাজ অবশ্যই তারপরে রোজা। ও মুসলমান, চোখে আঙুল দেওয়ার মতো করে আমি ইউনুস বলে দিয়ে গেলাম, বড় ছোটর প্রশ্ন নাই, বড় ছোট নিয়ে উত্তর হয় না। তা যদি হতো মেয়েদের মাসের রোজার জায়গায় নামাজটা কাজা করার লাগতো, নামাজটা কাজা আদায় দেওয়ার লাগতো। অথচ সেই উত্তম ইবাদত নামাজকে আল্লাহ ছাড় দিয়ে দ্বিতীয় নম্বরের ইবাদত রোজাকে আল্লাহ ছাড় দিলেন না। যে বুঝতে পারছেন না? এক নম্বরে নামাজ, দু নম্বরে রোজা। গোশতের মধ্যে গরুর গোশে ক নম্বর বলা হয়? এ বলছে দু নম্বর, না দুই, ঠিক বলেছে। ওই একা একা বাড়ি দুই এক বললে হবে না, জনসমাজে যেটা বলে দু নম্বর না? হ্যাঁ আচ্ছা সত্যি করে বলতে দেখি খেতে মজা কোনটা? এই এখানে এক নম্বর আর দু নম্বর হচ্ছে, গরু কোথায় পেলে? ভালো করে বোঝেন, আল্লাহ এত নিয়ামত করেছে, বাপু শুধু নুন আর হলুদ মারো, কিচ্ছু লাগবে না, তেল ফুলও লাগে না। ভালো করে কি কথা ঠিক না ভুল? আমি কি বোঝাতে পারছি না? ভালো করে বুঝুন, তাহলে খামাখা সাধারণ লোকগুলোকে আপনারা ক্ষতি করেন না। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানের দরবারে ভক্ত মুরিদেরা অধিকাংশ এত সাদা মোনা, এত সাদা মাটা, যেই বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছে মুয়াজ্জিন, তখন কেন চোখে মুছে করলে না? হুজুরের নাম শুনে কেন মুছে করলে? তাকে জেনে রাখা উচিত নাম্বার 1, নাম্বার 2 এখানে কোনো ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর হুব্বুর নবী হুব্বুর রাসূল। ফ্যাক্টর যদি নাম্বার 1 আর 2 হতো, অবশ্যই মেয়েদের জন্য রোজা নয়, রোজা কাজা নয়, মাসের রোজা কাজা নয়, নিশ্চয়ই নামাজটা কাজা আদায় দিতে হতো। অথচ আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, বাট রোজাকে আল্লাহ মাফ করেন না, কাজার কথা বলে দিয়েছে। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? মুহররমের নামাজ পড়েছিলেন, আশুরার নামাজ, শবে বরাতের নামাজ পড়েছেন? গত যে শবে বরাত গেছে নামাজ পড়েছিলেন? যা 2 রাকাত 4 রাকাত রাতে শবে বরাত উপলক্ষে পড়েছিলেন? কারা কারা পড়েছিলেন হাত তোলেন তো। সবাই হাত, যারা পড়েছিলেন হাত তোলেন, হাত তোলেন। হাত নামাবেন না, কে হাত নামাবেন না, শুধু কেসটা শুনে ঘরে যাব। মাশাআল্লাহ, এবার না 2 রাকাত করে নিয়ত করেছিলেন তো? 4 রাকাতে ছোট্ট করে দোয়া করেছিলেন তো? 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 100 পড়েন, 200 পড়েন, আল্লাহ যা ক্ষমতা দিয়েছিলেন পড়েছেন তো? কি নিয়মে পড়েছেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলেন। তারপরে কমপক্ষে সূরা ইখলাস, তাই না? কথা বলেন না, কারণ আমার সঙ্গে কথা মেলান। এক রাকাতে কবার করে ইখলাস পড়েছিলেন? কবার? আরে জোরে বলতে হবে, কবার? তিনি যারা 3 বার করে প্রত্যেক রাকাতে পড়েছেন হাত তোলেন, তোলেন তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, আমি কষ্ট দিচ্ছি না, কিন্তু আমি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল বলতে চাইছি যাতে কথাগুলো ঘরে যায়। তাহলে ফরজ নামাজ বড় না নফল নামাজ? যে শবে বরাতের নামাজ নফল ইবাদত, ফরজ নয়, ঠিক আছে? শবে কদরের নামাজ, এই শোনেন, কালকে আবার একটা জলসা কেস চালিয়ে নেবেন। হুজুর এসছে তো, নারে তাকবীর, নারে তাকবীর,
আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এই আমাদের ছেড়ে তাজ আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা, আমার দাদা হুজুর কেবলার আওলাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যা বলছে একটু বলবো তো, সবাই শোনার ইচ্ছা আছে? তাহলে নামাজ ফরজ বড় না নফল? ফরজ তো। এশার নামাজ এখানে কে নামাজ ইমামতি করেছে? কে? হাফেজ সাহেব না? কই হাফেজ সাহেব চলে গেছে? ও নামাজ পড়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আল্লাহু আকবার, হাফেজ নামাজ পড়ে সূরা ফাতিহা পড়েছিল। তারপরে হাফেজ সাহেব যখন ইমামতি করেছিল প্রত্যেক রাকাতে কমপক্ষে 3 বার করে কুল আল্লাহ সূরা পড়েছিল, তাই তো? এই হুজুর আসছে তো। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর। আর এক মুহূর্ত না হুজুর আসছে। নারে তাকবীর, নারে তাকবীর।